হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 7 শ্রেণীর লোক ছাড়া আরশের ছায়ার নিচে স্থান পাবে না। কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোক। এই 7 শ্রেণীর লোকের মধ্যে দেখেন তো আমরা আছে কিনা। যদি না থাকে কঠিন বিপদের ময়দান, ওই ময়দানটা হবে কঠিন বিপদ। কোনো ছায়া থাকবে না, কোনো গাছপালা থাকবে না, শুধু আরশের আল্লাহ পাকের যে আরশ আছে, সেই আরশের নিচে আল্লাহ পাকের এই মুমিন বান্দাদেরকে রব্বুল আলামিন তাদের ঠাঁই করে দেবে, স্থান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আমাদের হলো, যে হলো শাসক, যে হলো কি ন্যায়পরায়ণ বাদশা, আমাদের জন্য বড়ই কঠিন হয়ে গেছে। কি কোন? ন্যায়পরায়ণ শাসক। যদি ন্যায়পরায়ণ শাসক থাকে, তাহলে ওই ন্যায়পরায়ণ শাসক হলো ওই আরশের স্থান আল্লাহ পাক তাকে ওই স্থান তাকে দিবে নিচে, আরশের ছায়ার নিচে। আপনি আপনার পরিবার এর মধ্যে আপনিও একজন কি বাদশা, আপনি একজন হলো শাসক। আপনার পরিবারকে আপনার অবশ্যই আপনি মুরব্বী, আপনাকে ওই পরিবারের মধ্যে যদি আপনি ঠিকঠাক মতো আপনার পরিবারকে চলাইতে পারেন, সুন্দর হবে কথা বলে তাদের মাঝে এটা চলাতে হবে আপনাকে। আর এক কথা বাংলা কথা নেই করেন শাসক, আল্লাহ পাকে ওই আরশের নিচে যে স্থান আছে, ছায়ার নিচটাকে স্থান দান করে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে। কার ইবাদত করেছে? আল্লাহর ইবাদত করেছে। মুরব্বী হয়ে গেছেন, আপনি 1 সিজদা দিবেন, আর আপনার যুবক বয়সে আপনি 1 সিজদা দিবেন, আর মুরব্বী হয়ে গেছেন 70টা সিজদা দিবেন, তাও সমান হবে না। সিজদা দিয়েছেন, মুরব্বী হয়ে গেছেন, আপনার বাই হয়ে গেছে, জুবাই গেছে। কি কন? আর যৌবনকালে আপনি যে সিজদা দিয়েছেন, ইবাদত করেছেন, 1 ওয়াক্ত নামাজ পড়েন, বৃদ্ধা বয়সে আপনার 70 ওয়াক্ত আপনার নামাজ পড়তে হবে। কি কন? সেজন্য যৌবনকালে আপনাকে ইবাদত করতে হবে। 2 নাম্বার আমি বলতেছি, যারা বৃদ্ধাবস্থার নামাজ পড়ে না, তারাও নামাজ পড়বে, পড়তেই হবে। যৌবনকালে হিসাব করে আল্লাহর সামনে দিতে হবে। কি কন? 3 নাম্বার হলো, যে ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে, আল্লাহ পাক নবীজি বলেছেন, যে ব্যক্তির হলো কলব হলো আল্লাহর ঘর মসজিদের সাথে লেগে থাকে। কেমন করে লেগে থাকে খেয়াল করে শোনেন। আপনি ফজর পড়েছেন, আপনি ফজর পড়ে আপনি কি করেছেন? আপনার কাজের জন্য আপনি বাহির হয়ে গেছেন। শুধু তাই না, আপনার এই কলবটা অন্তরটা সর্বসময় আমি যেন আবার জহর পড়তে পারি, সমস্ত কাজ ফেলা রাখিয়া আপনি জহরের জন্য অপেক্ষা করতে হবে। জহর নামাজ পড়েছেন, জহর নামাজ পড়া হয়ে গেছে, আপনার অপেক্ষা করতে হবে। আপনি আসর নামাজ পড়েছেন, বাহির হয়ে গেছেন, মাঠে ঘাটে যেখানে কাজে যান, চাকরিতে যান, তারপর আপনার অন্তরের মধ্যে থাকতে হবে, আমি যেন মাগরিব জামাতের সাথে আদায় করতে পারি। আপনি মাগরিব নামাজ পড়িয়া বাড়িতে যেখানেই গেছেন না কেন, আপনি মাগরিব নামাজ পেয়ে গেছে, আপনার কাজ আপনি বাহির হয়ে গেছেন, আপনার আবার মন চাইবে, আল্লাহ আমি যেন ঈশার নামাজ জামাতের সাথে আদায় করতে পারি। কি কর? ঈশার নামাজ আদায় করেছি, আবার যেন আমার মনটা, আমার কলবটা চাই যেন আমি আবার ফজর নামাজ যেন জামাতের সাথে আমি আদায় করতে পারি। 5 ওয়াক্ত কোন ব্যক্তি যদি অপেক্ষা করে নামাজের জন্য, আল্লাহ পাকের রাসূল বলেছেন যে রাজুলু কলবুহু ফিল মসজিদ, ওই ব্যক্তির যেন কলবটা মসজিদের সাথে ভালোবাসা দিল, ওই 3 নাম্বার ব্যক্তিকে আল্লাহ পাক ওই আরশের ছায়ার স্থানে তাকে ঠাঁই করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে, এই ব্যক্তি হলো যে 2 ব্যক্তির মধ্যে
দুইজনের মধ্যে আপনার সাথে আমার বন্ধুস্থায়ী, আল্লাহর জন্য আমি আপনার সাথে বন্ধুস্থায়ী করতেছি, কি কন? আবার আপনার সাথে বন্ধুস্থায়ী আমার চিহ্ন হবে আল্লাহর জন্যই, কি কন? সেই জন্য আমরা আপনার সাথে যে বন্ধুস্থায়ী করব, এটা আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। এই ব্যক্তি আল্লাহর কাছে অত্যন্ত দামি। আর যখন আপনার সাথে বন্ধুস্থায়ী ভেঙে যাবে, আল্লাহকে খুশি করার জন্য আপনি এমন কাজ করেন, আপনার সাথে কিভাবে বন্ধুস্থায়ী করবে, ঠিক আছে? ওই জন্যই বন্ধুস্থায়ী আপনার সাথে আমার ছিন্ন হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে হলো, আর যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে, কি কর? 5 ওয়াক্ত নামাজ মানুষ দেখতেছে নামাজ পড়া, এবার 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়তেই হবে, কি কর? মসজিদে আসতে আমরা নামাজ পড়তেছি, দেখতেছি সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, গভীর রাত্রে আপনি আপনার চোখের পানি ফেলায় চিন্তা দিয়ে আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ আমার এই প্রয়োজন, আল্লাহ আমার এত বিপদের মধ্যে আছে, আল্লাহ আমার এই বিপদ গুলো আল্লাহ উদ্ধার করে দাও। রাতের বেলায় যখন বান্দা বান্দি যখন সিজদা দিয়ে আল্লাহর কদমে যখন মাটিকে যখন কপালে এবং লাখ দিয়ে হাত এবং আঁঠু দিয়ে পা দিয়ে যখন চিন্তা করে চোখের পানি ফেলায়, আল্লাহ পাকের নবীজি বলতেছেন যে ওই তোমার চোখের পানিটা আমি রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমি সুন্দর করে জান্নাতি যে বোতল আছে, জান্নাতি যে যা কিছু আছে জান্নাতি, আমি ওই বোতলের মধ্যে তোমার পানিটা আমি সুন্দর করে প্যাকেট করে ফেরেশতার মাধ্যমে তোমার পানিটা রেখে দেই। বলেন সুবহানাল্লাহ। বান্দার ওই পানিটা কিয়ামতের দিন চোখের পানিটা জাহান্নামের মধ্যে ফেলিয়ে দিবে, তার থেকে জাহান্নাম সবকিছু নিভে যাবে। তার জন্য, কার জন্য? শুধু তার জন্য। গভীর রাতে আল্লাহকে স্মরণ করেছে, কান্না করেছে, এই জন্য তার জন্য এই চোখের পানির কারণে আল্লাহ পাক ওই জাহান্নাম তার জন্য নিভে দিবে। আর বান্দা যা চাবে বান্দাকে অবশ্যই বান্দার জন্য আল্লাহ পাক দোয়া কবুল করবেন। এখন গভীর রাত্রি আমি যে কান্না করতেছি রাত 2টি 3টির পর, আমি কি হাসি ঠাট্টার জন্য কান্না করতেছি? আমার দুঃখের জন্য আমি করছি আল্লাহর কাছে, আল্লাহ আমি এই বিপদে আছি। কেউ কখনো যে আরামের ঘুমকে হারাম করে দেয় রাত 2টি 3টির সময়, কেউ কান্না করে না, করে অজু করে ঠান্ডা পানি দিয়ে অজু করে, তার মনে দুঃখ আল্লাহর কাছে যখন বলে, আল্লাহ পাক অবশ্যই কবুল করেন। 6 নম্বর, কোন সম্ভ্রান্ত কোন ধনীর মেয়ে, সুন্দর মেয়ে আপনাকে ডাকতেছে, আসো যুবক, আসো কাজ বলে আসো, বলতেছে না। ওই যুবক বলে যে আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে, আর আমি আল্লাহর প্রতি ভরসা করি। ওই মহিলাকে জানিয়ে দেয় যে শোনো, তুমি আল্লাহকে ভয় করো, যে আল্লাহ পাক তোমাকে সুন্দর চেহারা দিয়েছেন, সেই সুন্দর চেহারা তোমার অন্য পুরুষকে দেখানো যাবে না, তোমার সুন্দর চেহারাটাকে তুমি সুন্দর করে কালা কাপড় দিয়ে ঢেকে রাখো। আল্লাহর নবীজি বলেছেন। আর 7 নম্বর, বান্দাকে দান করতে হবে। 7 নম্বর, কোন ব্যক্তি যদি আল্লাহকে রাজি খুশির জন্য কোন ব্যক্তি যদি দান করে, এটা তার জন্য কবুল হবে। যদি আপনি আল্লাহর ঘরে মসজিদে দান করেন, তাও কবুল হবে। যে ভালো কাজের জন্য আপনি দান করতেছেন, আপনি একজনকে খাবার খাওয়াইলেন অথবা টাকা পয়সা দান করলেন, একমাত্র কাকে খুশি করার জন্য আপনি দান করবেন। জবান খুলে বলেন, আল্লাহকে যদি বান্দা আল্লাহকে খুশি করার জন্য দান করে, আরেকটা রাওয়াতের মধ্যে আছে, বান্দা যদি ডান হাত দান করেছে, বাম হাত জানতে পারে না, সুন্দর করে দান করেছে, আল্লাহ পাকের নবীজি বলেছেন ওই বান্দাকে আরশের নিচে তাকে ওই কঠিন বিপদের ময়দানে তাকে স্থান করে দেবে। বলেন সুবহানাল্লাহ।